লাইভ ভিডিও শেয়ার হচ্ছে। ফুটারে চলে যাই, আমরা একটা ফাইল ওপেন করে নিই। ঠিক আছে, ফাইল ওপেন। র্যান্ডমলি একটা ফাইল ওপেন করে নিলাম। ঠিক আছে, শেয়ার করে নিলাম। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। দেখা যায় তো এখন? জি যাচ্ছে, দেখা যাচ্ছে। একটা ফাইল ওপেন করে নেবো এখন। জাস্ট ওপেন করে নিলাম। ঠিক আছে, একটা ফাইল। ইমেজটা দেখেন, একটু ডার্ক মনে হচ্ছে ইমেজটা দেখেন। ঠিক আছে, কেমন যেন একটা শীতকাল, শুকনা শুকনা, তাই না? ইমেজটাকে আমরা একটু শাইনি ইমেজ বানাবো, যে একটু সুন্দর দেখাবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে কয়েকভাবে ট্রাই করব, তারপর আমরা দেখবো যে কোনটা আমার ভালো লাগে বেশি। যেটা ভালো লাগবে সেই ইফেক্টটা রাখবো, বাকিগুলো আমি ডিলিট করে দিব। আমার সব ইফেক্টের দরকার নেই, বাট আমার যে ইফেক্ট গুলো দিয়ে এই ইমেজটাকে একটু ব্রাইট, একটু শাইনিং করা যায়, সুন্দর লাগবে। এখন দেখেন মনে হচ্ছে যে কি শীতকালে সকাল, রোদ উঠে নাই, শুকনা শুকনা ভাব, অথবা মানে বিকেল বেলা রোদটা একেবারে নাই। কিন্তু ঠিক আছে, আমরা একটু রোদ নিয়ে আসবো, একটু কালারফুল করবো ইমেজটাকে। বুঝতে পারছেন? আর যেটা আছে আপনাদের ক্লাসের যে টপিকস গুলো আছে, আমি একটু টপিকস গুলো রিভিউ করে দিই আপনাদেরকে। জাস্ট আপনারা বলবেন এগুলো আপনাদেরকে দেখানো হয়েছে কি হয় নাই, এটা আপনারা জাস্ট শেয়ার করবেন। প্রবলেম, আপনাদেরকে পেন টুলের ব্যবহার হয়েছে। রেসপন্স করেন তার জন্য। জি ভাইয়া, পাথ সিলেকশন দেখানো হয়েছে, পাথ সেভ করা দেখা হয়েছে, ক্লিপিং অপশন গুলো দেখানো হয়েছে আপনাদেরকে। ঠিক আছে, তারপর ব্যাকগ্রাউন্ড এন্ড ফোরগ্রাউন্ড কালার যে ফিল করি সেটা দেখানো হয়েছে, ইমেজ রিসাইজিং। ঠিক আছে, হ্যাঁ এটাও হয়েছে, এগুলো দেখানো হয়েছে আপনাদেরকে। মোটামুটি সবগুলো দেখানো হয়েছে। আমাদের ক্লাসের টপিকস আজকে এগুলোই। ঠিক আছে, আমরা যেগুলো যেহেতু দেখাইছি, সুতরাং আমরা এটা দেখাতে চাচ্ছি আজকে আমরা আরেকটু মানে ইমেজ রিটাচিংটা একটু দেখি। ঠিক আছে, রিটাচিং টেকনিকটা একটু আমরা দেখব, বা এডিটিং টেকনিক। ঠিক আছে, জি আচ্ছা ঠিক আছে। তো আমরা একটা ইমেজ এখানে নিয়ে নিলাম। নিয়ে আমরা কি করব, প্রথমে ইমেজটা একটা কপি তৈরি করে নিব। ঠিক আছে, আমরা একটা ইমেজ কপি তৈরি করে নিলাম নতুন করে। কপি তৈরি করার পর দেখেন আমরা কি করব, প্রথমে এখান থেকে আমরা ফিল্টার থেকে গিয়ে ক্যামেরা র ফিল্টার ব্যবহার করে ওইটা ইমেজ সুন্দর করতে পারবো। আমরা এটা না করে যদি আমরা সেদিন আপনাদেরকে দেখানো হয়েছিল অ্যাডজাস্টমেন্ট থেকে, আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে একটু চেষ্টা করি, তারপর আমরা ক্যামেরা র ফিল্টারটা চেষ্টা করব। ঠিক আছে, ব্রাইটনেস কন্ট্রাস্ট আমি নিয়ে আসলাম, দেখি খেয়াল করে। শুধু ব্রাইটনেস বাড়ায় হয়ে যাচ্ছে, আমার একটু শাইনি হয়ে যাচ্ছে, কিন্তু বেশি শাইনি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কন্ট্রাস্টটা একটু দেখবো চেঞ্জ করে। বাট আশেপাশটা অতটা কালারফুল মনে হচ্ছে না আমার, আরেকটু সুন্দর দরকার। ঠিক আছে, আপনারা চাইলে এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট একটু বাড়িয়ে নিতে পারবেন। বললাম কেমন থাক খেয়াল করবো। তারপর আমি আরেকটু যাই, লেভেলে চলে আসলাম, কন্ট্রোল দেখানো হয়েছে কালারিং করার সময় যে আমি কালার অপশন গুলো দেখাইছিলাম সেগুলো।
না ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না এটা কম বেশি করে। ঠিক আছে, লেভেল চেঞ্জ করে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। ডার্ক হয়ে যাচ্ছে আমার ইমেজটা, আমি ডার্ক করবো না, আমি একটু ব্রাইট করবো। বাস বেশি ব্রাইট করতে গিয়ে আমার খুব একটা বেশি ভালো লাগতেছে না। ঠিক আছে, জাস্ট অ্যাডজাস্টমেন্ট করতে হবে সুন্দর করে। করে দিলাম আমি, ভালো লাগতেছে না, লেভেল অ্যাড করে একটু কার্ভে চলে যায়। দেখি কার্ভটা চেঞ্জ করে কি অবস্থা হয় আমার। ঠিক আছে, এখান থেকে আমরা এইভাবে অ্যাডজাস্টমেন্ট থেকে চাইলে একটু কালার ব্যালেন্স চেঞ্জ করতে পারি বা অ্যাড করতে পারি। দেখেন হিউ একটু অ্যাড করে কি হয়। খেয়াল রাখতে হবে কালার যেন চেঞ্জ না হয়ে যায় আবার মূল ইমেজে। ঠিক আছে, আমি সরাসরি ক্যামেরা র ফিল্টারে চলে যাবো। এটা আপনাদের সেদিন দেখানো হয় নাই, আজকে এটা দেখাই। এখানে দেখেন প্রত্যেকটা ইফেক্ট চলে আসছে, এখানে আমার ইমেজটা শো করতেছে। এখান থেকে অনেকগুলো ইফেক্ট আপনি চেঞ্জ করতে পারবেন পুরো ইমেজটাকে ব্রাইট বা এখানে দেখেন অনেক অপশন আছে। ফার্স্ট অপশন হচ্ছে বেসিক, মানে অপশন গুলো ভালোভাবে খেয়াল করেন। প্রথম অপশন হচ্ছে আপনাদের বেসিক, তারপরে একটু করে রাখবেন। তারপর হচ্ছে টোন কার্ভ, কার্ভ আছে এখানে, ডিটেইল, ইমেজ ডিটেইলটা আছে, ডিটেইল আপনি কম বেশি করতে পারবেন। অ্যাডজাস্টমেন্ট, স্প্লিট টোনিং, তারপর দেখেন লেন্স কারেকশন, ইফেক্ট দিতে পারবেন যে কোনো, ক্যালিব্রেশন এন্ড হচ্ছে প্রিসেট। প্রত্যেকটা একটা একটা করে ক্লিক করবেন, এখানে আমার প্যানেলটা চেঞ্জ হয়ে যাবে। আমার প্যানেলটা চেঞ্জ হয়ে গেছে, জাস্ট টোন কার্ভে ক্লিক করতে আমার প্যানেল পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তারপর এখানে আমি যদি ডিটেইলে ক্লিক করি, দেখেন কি কি আছে আমার, অ্যামাউন্ট, রেডিয়াস, ডিটেইল, মাস্কিং, লুমিনেন্স, কালার। ঠিক আছে, এই অপশনগুলো আমার চালু হয়ে গেছে। আমি এখান থেকে এগুলো কম বেশি করতে পারি চাইলে। আমি এক পাশ থেকে আসবো একটা একটা করে, আমি জাস্ট অপশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আগে প্যানেলটা আমার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এখন অ্যাডজাস্টমেন্ট প্যানেলে আসলাম, দেখেন কি কি আছে। রেড, এই ইমেজ থেকে আপনি যদি রেড কমান না হলে রেড বাড়ান, শুধু রেড চেঞ্জ হবে, অন্য সবগুলো ঠিক থাকবে। ঠিক আছে, ডিফল্ট হচ্ছে 0, এটা 0 করে রাখি। ডিফল্টটা থাক, আমি চেঞ্জ করবো পরে। তারপর অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, কোয়াস, ব্লু, পার্পল, একটা হচ্ছে ম্যাজেন্ডা। কালারগুলো আছে, আপনারা কালারগুলো কম বেশি করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। স্যাচুরেশনে দেখেন, স্যাচুরেশন কালারগুলো কি আছে, প্রত্যেকটা আলাদা আলাদা কালার। আর হিউ ওখানে ছিল একটার মধ্যে সবগুলো। আমরা যখন অ্যাডজাস্টমেন্টে যাচ্ছিলাম, কি হিউ একটার মধ্যে সবগুলো ছিল না, এখন আমাদের হিউ দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা করে আছে। আপনি চাইলে যে কোনো একটা কম বেশি করতে পারবেন। স্যাচুরেশনও একই, সবগুলো আছে, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, প্লাস ব্লু, ম্যাজেন্ডা, সব প্রত্যেকটা আছে। লুমিনেন্স কি ব্যবস্থা, লুমিনেন্স কম বেশি করতে পারবেন। ডার্ক, ব্রাইট, ঠিক আছে, লুমিনেন্সে এটা ডান দিয়ে গেলে মানে প্লাসে গেলে ডার্ক, সরি লাইট, আর মাইনাসে গেলে ডার্ক। তারপর একটা একটু বুঝতে পারতেছেন তো এই কথাগুলো যেগুলো বলতেছি, সবগুলো জি বোঝা যাচ্ছে। জি ভাইয়া, আমি খুব ফাস্ট বলতেছি কি না স্লো? এভাবে বলি আস্তে আস্তে। তারপর ঠিক আছে ভাইয়া, টোনিং এর ক্ষেত্রে আমি চেঞ্জ করবো, প্রত্যেকটা অপশনে আমি চেঞ্জ করে করে দেখবো। আমি জাস্ট প্রথমে একটু শুরুতে বলে নিচ্ছি আপনাদের। স্প্লিট টোনিং, এখানে আছে আমার হিউ আছে, স্যাচুরেশন আছে, আমার ব্যালেন্স আছে, ব্ল্যাক, এডি, প্লাসে হোয়াইট, মাইনাস হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, তারপর শ্যাডো ইফেক্ট আছে,
দেখেন শ্যাডো ইফেক্টের হিউ সিচুয়েশন চেঞ্জ করে এখন পরিবর্তন হচ্ছে না ঠিক আছে হাইলাইট শ্যাডো হচ্ছে ডার্ক অংশগুলো, হাইলাইট হচ্ছে আপনার ব্রাইট অংশগুলো। তারপরে লেন্স কারেকশন, ঠিক আছে, তারপরে ডিপ ফিল্ম, সবগুলো যে আমাদের লাগবে একটা ইমেজের জন্য সেটাও না, জাস্ট যে কোনো একটা প্যানেল দিয়ে কাজ করেও আপনি একটা ইমেজকে সুন্দরভাবে রিটাচিং করতে পারবেন, ঠিক আছে। আপনি শুধুমাত্র ব্রাইটনেস কন্ট্রাস্টের মাধ্যমেও রিটাচিং করতে পারবেন। এটা হচ্ছে আপনার ইমেজ কোয়ালিটির উপর ডিপেন্ডেন্ট, কোন ইমেজটা কেমন ভাবে কাজ করবে, ঠিক আছে, বা কোন ইমেজ আপনি কতটা সুন্দরভাবে কাজ করবেন। তারপর আছে ইফেক্ট, আমার ইফেক্ট তেমন দরকার নাই। তারপর এখানে দেখেন আরো কিছু অপশন আছে, ক্যালিব্রেশন, এখানে হিউ স্যাচুরেশন মানে যে রেড, গ্রিন, ব্লু, RGB, এখান থেকে রেড, গ্রিন, ব্লু চেঞ্জ করলে আমার দেখেন কালার চেঞ্জ হচ্ছে। যে আমি জানি না, এই পাশটা খেয়াল করেন, একটু মনে হচ্ছে কেমন যেন ফেড হয়ে যাচ্ছে, একটু বাড়াই দিই, দেখেন সবুজ গুলা খুব ভালো দেখা যাচ্ছে, এই জায়গাটা এখন ফেড দেখাচ্ছে, বুঝতে পারছেন? যখন আমি হিউয়ের দিকে জিরোর দিকে নিয়ে আসছি তখন আমি একটা লালচে ভাব আসতেছে, যখন যাচ্ছি তখন একটা গ্রিনি ভাব আসতেছে। থাক, আমরা এগুলো চেঞ্জ করবো প্রত্যেকটা। তারপর হচ্ছে আমার ব্ল্যাক এন্ড হোয়াইট, আপনারা ক্লিক করে নিয়ে আসেন। ব্ল্যাক এন্ড হোয়াইটের অপশন আছে প্রত্যেকটা, ঠিক আছে। প্রত্যেকটা ইফেক্ট আলাদা আলাদা, আমি জাস্ট চেঞ্জ করবো। আমি এখানে জাস্ট একবার ধরলেই বোঝা যাবে যে কোন ইফেক্টটা কোথায় কাজ করতেছে, ঠিক আছে। চেঞ্জ করতে পারবেন, শার্পিং। আমি বেসিক একটু চলে যাই, বেসিকে গিয়ে কি দেখি কালার কি আছে আমার, ঠিক আছে। কালার করা আছে আমার, মনোক্রোম হচ্ছে একটাই কালার, মনোক্রোম। যদি আপনাদের হয়ে থাকে কখনো কাজ করতে করতে বা কিংবা একটা কালার চেতন হচ্ছে মনোক্রোম করে দিবেন আপনারা, ঠিক আছে। আমরা কালার করে রাখবো। যদি আপনি ব্ল্যাক এন্ড হোয়াইটে ক্লিক করেন, ইমেজটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। এখন আপনি যা চেঞ্জ করবেন সব ব্ল্যাক এন্ড হোয়াইটে চেঞ্জ হবে। বাড়ান, এক্সপোজারটা একটু বেশি বাড়াই দিলে আবার বেশি ভালো হয়ে যাবে। আমি জাস্ট হালকা বাড়াবো। কন্ট্রাস্টটা একটু বাড়াই দিই, কি অবস্থা হয়। হাইলাইট একটু, ঠিক আছে। ব্ল্যাক এন্ড হোয়াইটে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটে কাজ করবো না, আমরা দেখছেন অলরেডি চেঞ্জ করে ফেলছি। আমরা কালারে কাজ করবো, ঠিক আছে। তো কালারে আমরা দেখি কি অবস্থা হয় আমাদের, কতটুকুতে কাজ করতে পারি, আমাদের ভালো লাগে কোন জায়গায়, ঠিক আছে। তারপর এক্সপোজারটা একটু কম, আমার কন্ট্রাস্ট আমরা একটু চেঞ্জ করে দেখলাম, একটু বাড়াই, দেখতে খুব সুন্দর দেখায়, বুঝছেন? এই খেয়ালটা করবেন, জিনিস থেকে ডিটেলস বাড়াই যাবে না, আমার জিনিসটা দেখতেও সুন্দর দেখাবে। গ্রিনটা একটু বেশি করি। তারপর টেম্পারেচার, হাইলাইট একটু বাড়াই, কি অবস্থা হবে।
আপনার প্রত্যেকটা চেঞ্জ করে করে দেখবেন যে বাড়ায় ভালো লাগতেছে না কম দিয়ে ভালো লাগতেছে, বুঝতে পারছেন? সবসময় যে মানে বাড়ালেই ভালো লাগবে বা সব সব কমালেই ভালো লাগবে এমনটা না কিন্তু, ঠিক আছে? সেখানে মোটামুটি আমার কমপ্লিট। আস্তে মনে হচ্ছে একটু ভালো লাগছে, শ্যাডোটাও ঠিক আছে, একটা শাইনি আছে, ঠিক আছে? একটু কার্ভে চলে যাই খেয়াল করে, ঠিক আছে? এখান থেকে কম বেশি করেন, যদি হাইলাইট চেঞ্জ করবো একটু, বেশি শাইনি হবে, ঠিক আছে? dark. Radius একটু কম বেশি করেন, luminance-টা একটু বেশি, ঠিক আছে? আমার মোটামুটি একদম চেঞ্জ করে ম্যাজেন্ডাটা আমি একটু কমায় দেখি টেক্সটের জন্য, একটু বাড়িয়ে দেবো, দেখি একটু চেঞ্জ করে, একটু দরকার নাই হাইলাইট এগুলো বাড়াই দিলে আমার জিনিসটা পুরোটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এতটা চেঞ্জ করবো না। এখানে আমার দেয়াল একটু দেখি,
চেঞ্জ করার দরকার নাই, এটা স্ক্রিন ব্লু যে আছে থেকে যাক। কোনো ক্লিয়ারেন্সের দরকার নাই, মোটামুটি হয়ে গেছে এটা, ঠিক আছে। এখন দেখেন আমি যদি এখানে ওকে করে দিই, এটা চেঞ্জ হয়ে গেল। বিফোর এমন ছিল, এখন আমার ইমেজটা এমন হয়েছে, ঠিক আছে। শাইনি করছি, আমি চাইলে আরো যা ইচ্ছা তাই করতে পারবো। এখানে যদি আমি মনে করি যে আমার লাইট বেশি হয়ে যাচ্ছে, আমি কম করে দিতে পারবো। লাইট কম হয়ে যাচ্ছে, আমি বেশি করে দিতে পারবো। যে কোনো ধরনের ইফেক্ট আপনারা কাজ করতে পারবেন, না যে কোনো অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনার ফিল্টার থেকে আপনার যে কোনো ধরনের ইফেক্ট অ্যাড করতে পারবেন। ইমেজটা ছিল এমন, ইমেজটা হয়েছে এখন এমন, ঠিক আছে। এটা ছিল কি একেবারে ফেড ইমেজ, যে মনে হচ্ছিল খুব শুকনো একটা ইমেজ। ইমেজটা একটু বেশি লাইটেন হয়ে গেছে। এখান থেকে চাইলে আমি একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট থেকেও অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি। জাস্ট ব্রাইটনেসটা একটু কমাই দেবো মিস্টার। ওকে, এখন দেখবেন যে মোটামুটি এটা শাইন ইমেজ আছে, ঠিক আছে। জাস্ট খেয়াল রাখতে হবে যে আপনি কোনো কালার চেঞ্জ করে ফেলতেছেন নাকি, এই জিনিসটা আপনার খেয়াল করতে হবে, ঠিক আছে। আরো ব্রাইটনেস কমাই দিতে পারেন, তখন আরেকটু কমে যাবে ব্রাইটনেসটা। ঠিক আছে, এইভাবে আপনারা যে কোনো ইমেজকে চেঞ্জ করতে পারেন। আমি আরো একটা ফিল্টার দেখাই, একটু আরেকটা ইমেজ ওপেন করে নিই। যেটুকু দেখানো হলো এইটুকু বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? দেখেন এখানে আমি এই ইমেজটা নিয়ে আসলাম, কপি করব। জাস্ট আমার আশেপাশ দরকার নেই, আমার শুধু এই অংশটুকু আমি ব্রাইট করব, ঠিক আছে। আমার ব্যাকগ্রাউন্ড বা মানে বাকি অংশটা যেমন আছে তেমনই থাকবে। আমি শুধুমাত্র জাস্ট এই অংশটুকুটা ব্রাইট করব, ঠিক আছে। আমি দুইজনকে জিজ্ঞেস করবো, ওনারা ফটোশপ নিয়ে আগে থেকে কাজ করেন, ওনারা পারেন তো অবশ্যই। সৈকত ভাই এটুকু তো করা যায় নাকি? সৈকত ভাই কাজটা করছেন আগে? আজকে নতুন, উনি আমাদের সাথে জয়েন হয়েছেন। না ভাই, এই ধরনের কাজ আগে করি নাই। মানে শুধু একটা অংশ আমরা ব্রাইট করব, বাকি অংশগুলো যেমন আছে তেমনই থেকে যাবে, দরকারই না বাকি অংশ চেঞ্জ করার। এই ধরনের কাজ আগে করি নাই। ও আচ্ছা, শামীম ভাই আপনি করছেন? ভাই সিলেক্ট করে করলেই তো হবে ভাই। সিলেক্ট করে? হ্যাঁ আচ্ছা সিলেক্ট মানে সিলেক্ট করলাম। এখান থেকে আমি ধরেন যে কি এলিপস টুলে সিলেক্ট করব না ভাই, পেন টুল বা কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করুন। ও আচ্ছা, না আমরা সেভাবে করব না। আমি আছি অ্যাক্টিভ আছি, দেখতেছি আমি সেন। হ্যাঁ আপনাকে জিজ্ঞেস করলাম এই ধরনের কাজ করছেন কি? একটা অংশ ব্রাইট করব, এই অংশটুকুটা ব্রাইট করব, বাকি অংশ করব না ব্রাইট, যা আছে তেমন থেকে যাবে। আমি আসলে এটা দেখতে পারি নাই। আচ্ছা হ্যাঁ এখন খেয়াল করেন, এখন দেখতে পাবেন। তো আমরা যেখান থেকে দেখাইলাম আপনাদেরকে, সেখান থেকে আমি শিখিয়ে দিচ্ছি, আপনারা ট্রাই করবেন অবশ্যই। যে কোনো ছবি থেকে আপনাদের ধরেন যে একটা ছবি নিয়ে এসে বলা হইলো যে পুরো ব্যাকগ্রাউন্ড থেকে প্রত্যেকটা সিনারি ঠিক থাকবে, হয়তো বা কোনো কারণে ছবির ফেসটা একটু ডার্ক হয়ে গেছে, আপনাকে বলবো শুধুমাত্র একটু ফেসটা ডার্ক লাইট করে দেন, শুধুমাত্র ফেস, আর কোনো
মানে কোনো জায়গা দরকার নেই, আমার শুধুমাত্র ফেসটা দরকার, একটু আমি ব্রাইটেন করব, বাকি ইমেজ আমার যেমন থাকার তেমনই আছে। ঠিক আছে, আমরা তো ব্রাইটনেস কন্ট্রাস্ট বা এখন যতগুলো দেখলাম সেগুলো কতটুকু দেখছি আমরা, যে পুরো ইমেজটাই কিন্তু আমার ব্রাইট হয়ে যাচ্ছে ব্রাইট করলে, তাই না? বা যদি ডার্ক করি পুরো ইমেজটা ডার্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি কালার কম্বিনেশন করে চেঞ্জ করে নিতে পারতেছি, বাট ওই রকম ভাবে একটা অংশ শুধুমাত্র হচ্ছে না, আমার পুরো ইমেজটার ক্ষেত্রে ইফেক্ট করতেছে। এখন শুধুমাত্র আমি একটা ইমেজ নিয়ে, মানে একটা ইমেজ থেকে একটা অংশকে শুধুমাত্র কিভাবে ব্রাইট করা যায় আপনারা দেখেন। আমি এটাকে স্মার্ট অবজেক্ট বানাই ফেলি আগে একটু। ঠিক আছে, বানাই ফেললাম। ফিল্টার, ক্যামেরা র ফিল্টার ওপেন করছি। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, এখানে আপনার একটা লাস্ট একটা ফিল্টার দেখেন, রেডিয়াল ফিল্টার বা জে লেখা আছে। সবাই দেখতে পাচ্ছেন কি রেডিয়াল ফিল্টার বা জে, মানে আমি এখানে এটার শর্টকাট কি হচ্ছে জে, কিবোর্ড থেকে জাস্ট একটা জে প্রেস করলে হয় এই উইন্ডোটা আসার পর। তো আমরা ক্যামেরা ফিল্টার থেকে আসলাম, এসে আমরা এখান থেকে এই রেডিয়াল ফিল্টারটা ব্যবহার করব। একটা ক্লিক করে এখন দেখেন আমি জাস্ট কতটুকু অংশ নিব এটা মুভ করতে পারবো, এই অংশটা নিব আমি। এখন এখান থেকে আপনারা ইফেক্ট দিতে পারবেন। খেয়াল রাখবেন এখানে ইফেক্ট দেওয়ার সময় যে আপনার ইফেক্টটা এটার ভেতরে হচ্ছে, ইফেক্টটা বাইরে কাজ করতেছে। ঠিক আছে, আমি নিউ ইফেক্ট দিব। আমি নিউ করে নিচ্ছি, আমাকে আবার নতুন করে নিতে হবে এটা। ঠিক আছে, হ্যাঁ বলেন। ওই যে আপনার মাউস পয়েন্টারটা ঠিকভাবে দেখা যাচ্ছে না, ওই যে কি যেন একটা দেয় ওটা দিয়ে নিতে হবে কেন? মাউস পয়েন্টার, হ্যাঁ আগে একটা গোলদাগ ছিল না, ওটা তো নাই। না আগের গোলদাগ তো আমি কেটে দিছি, আগের গোলদাগ কেটে দিছি তো, আমি নিউ করছিলাম তো ওই জন্য আগের গোলদাগটা হারাই গেছে। ঠিক আছে, আমি এখন এই অংশটুকু দিলাম। ঠিক আছে, হ্যাঁ আগের অংশটা আমার কেটে গেছে, আগে ওটা নাই, আমি এখন নতুন করে সিলেক্ট করলাম আবার। ঠিক আছে, এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট করে এই অংশটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এখন আপনি এখান থেকে বাড়ান, চেঞ্জ করেন। আমার বাকি অংশ কিন্তু ঠিক থাকবে, কোনো চেঞ্জ হবে না, জাস্ট এই অংশটুকুটা আমার চেঞ্জ হবে। আমার ডিফল্ট ঠিক করা আছে, মানে আমি যে কাজটা করছি লাস্ট কাজটা সেটা আমার এই সেটিংস এ করছি, ওই জন্য আমার এখানে অটো সেটিংস চলে আসছে। বুঝতে পারছেন? আপনাদের হয়তো বা এটা নীল থাকবে, 0000 থাকবে। ঠিক আছে, কোনো ফটোশপের ক্ষেত্রে হয় কি এটা সেভ থাকে, কোনো ফটোশপের ক্ষেত্রে এটা সেভ থাকে না, চেঞ্জ হয়ে যায় প্রতিবার। ঠিক আছে, তো ফটোশপ সিসি 2019 এটা সেভ থেকে যায়। যারা সেভ আছে তাদের কোনো প্রবলেম হবে না, মানে আপনি একবার যে কাজটা দিয়ে করবেন, যে যতটুকু ফিল্টার ইউজ করে রাখবেন ওটা থেকে যাবে পরের বারের জন্য। আপনি তখন ওখান থেকে এডিট করতে পারেন, চেঞ্জ করতে পারেন, না করলে আপনি জাস্ট অ্যাড করে দিলেই হয়ে গেল। ঠিক আছে, আমার এটা কাজ করাই আছে। এটা 0 থাকলে কেমন দেখায় তো আমি একটু দেখাই। আমার মূল ইমেজটা ধরেন যে 0 ছিল। ঠিক আছে, তো আমার এটা একটু বাড়াবো, আমি 35, 40, 50 এর মধ্যে রাখবেন, বাইরে দেওয়ার দরকার নাই, এটা বেটার। তারপর আমি একটু কন্ট্রাস্টে একটু বাড়াই দেখি, চাইলেও কমাইতে পারবো, বাড়াইতে পারবো আমার ইচ্ছা মতো, আমি এডিটিং এর জন্য আমার যা দরকার হয়। ঠিক আছে, হাইলাইট আমি বাড়াই দেবো, আমি যেহেতু শাইনি করবো, মানে আমি আলো বাড়াবো যখন, তখন আমি হাইলাইটটা বাড়াবো। ঠিক আছে, এবং শ্যাডোটা একটু কমাই দিব, শ্যাডোটা আমি কমাই দিচ্ছি জাস্ট। ঠিক আছে, একেবারে 0 করে দিচ্ছি আমি, 0 না করে আমি যদি বাড়াই দিই তাহলে কি অবস্থা হয়, একটু বেশি জ্বলে যাচ্ছে মনে হচ্ছে আমার কাছে, অতটা দরকার নেই আমার, এই পর্যন্ত হলে হবে। তারপর এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবো প্রত্যেকটা। ঠিক আছে, আমি স্যাচুরেশনটা একটু দেখি, চেঞ্জ করে
9 আচ্ছা দীপক দা, এটা কি আপনার ক্যামেরা র থেকে কোথায়? এটা ক্যামেরা র থেকে ক্যামেরা ওপেন করার পর এই যে এখানে দেখবেন অপশন আছে, অপশনের ভিতর লাস্ট একটা আছে রেডিয়াল ফিল্টার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছেন? তারপর হ্যাঁ, প্রত্যেকটা টার্ম আমি চেঞ্জ করে করে দেখবো, আমার যতটুকু ডিজায়ার দরকার, আমার যা ডিজায়ার আমি সেটা নিয়ে আমি এখান থেকে করে দেবো। এখানে দেখেন দুটো অপশন আছে। আপনারা যখন এই ফিল্টারটা ওপেন করবেন, ওপেন করার পর প্রথম একটা এরকম উইন্ডো নিবেন, কাজ করবেন। তার আগেই খেয়াল করে রাখবেন আপনারা একটু নিচে আসবেন, ঠিক আছে? এখানে খেয়াল করে দেখবেন যে ইফেক্টস, ফেদারের নিচে লেখা আছে ইফেক্টস। ইফেক্টস দেওয়া আছে আউটসাইড, একটা আছে ইনসাইড। আপনারা যদি আউটসাইডে ক্লিক করে রাখেন, এখন আপনার বাইরে ইফেক্টটা পড়ছে। এই জায়গাটুকু আমার অরিজিনাল আছে, মানে যেরকম আগে ছিল। দেখেন বাইরেটা আমার চেঞ্জ হয়ে গেছে, না পুরো বাইরেটা, আউটসাইডটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আমি যদি এখন ইনসাইড করে দিই, আমার দেখেন আউটসাইডটা এখন আমার আউটসাইডটা আমার কি হচ্ছে, আমার আগের মতোই আছে, বাট আমার ভিতরের অপশনটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে? এখানে মেহেদী হাসান প্রান্ত, ভালো আছো? জি ভাইয়া, একটু কথা বলতাম, একটু সময় নিব। হ্যাঁ অবশ্যই, বলো, কথা বলো। আমি একটু বলে দিই, তোমাকে পরিচিত করে দিই। মেহেদী হাসান প্রান্ত হচ্ছে আমাদের অফিসিয়াল, আমাদের যে কোম্পানি এইচএস হাইপারটেক সলিউশন লিমিটেড, তার একজন উচ্চপদস্থ কর্মকর্তা। আমাদের মনিটরিং এর দায়িত্বে আছে সে, ঠিক আছে? আমাদের ক্লাস মনিটরিং করবে এবং আমাদেরকে মাঝে মাঝে এসে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেবে। হ্যাঁ শান্ত বলো। আজকে স্টুডেন্ট এত কম কেন? 24 জন, আমি সহ। আরো বাড়াতে হবে, বলে দাও সবাইকে একটু, তুমি তোমার কথাটা বলো। জি, আজকে এরকম 24 জন দেখলাম, নেক্সট যেন আরো একটু বেশি দেখি সবাই, কি বলেন? আপনারা অ্যাটেন্ড থাকবেন সবাই? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমি বলতে যাচ্ছি। আচ্ছা দীপক দা, আপনি চাইলে আমি আরো দু একজনকে অ্যাড করতে পারি, আপনি যদি চান। দীপক দা, রেজিস্ট্রেশন করা আছে ওনাদের? মেবি করা আছে, আমি একটু জানতে হবে, একটু শুনতে হবে। আচ্ছা একটু জেনে নতুন রেজিস্ট্রেশন করায় আপনি ফোন দিন। আপনাদের উপজেলার হওয়া লাগবে জাস্ট। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনাদের জন্য একটা ইনস্ট্রাকশন থাকবে, সেটা হচ্ছে আপনারা 9:10 মধ্যে অবশ্যই ক্লাসে জয়েন করবেন। 9:10 পর যারা জয়েন করবেন তাদের জয়েন রাজীব স্যার জয়েন করতেছেন। প্রান্ত 1 মিনিট। আচ্ছা স্যার আমাদের সাথে জয়েন করছেন আমাদের আইসিটি কনসালটেন্ট রাজীব স্যার। ভালো আছেন? ভালো আছেন? আপনাদের কেমন চলতেছে? হ্যাঁ ভালো আছি। এই তো স্যার চলতেছে ভালো। আচ্ছা, আজকে কততম ক্লাস হচ্ছে? স্যার আজকে আমার এখানে 9তম ক্লাস স্যার। স্যার আমাদের 28 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, কন্টিনিউ করেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনারা সবাই 9টা থেকে 9:10 মধ্যে অবশ্যই জয়েন করবেন ক্লাসে। যদি 9:10 পর কেউ আসেন, তাহলে জয়েন রিকোয়েস্টটা ঝুলায় রাখা হবে। আর পরপর যদি এরকম 3 দিন করেন, তাহলে তাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। আপনারা সবাই এই নিয়মগুলো ফলো করবেন। আপনাদের ফোনে অবশ্যই চার্জ রাখবেন ব্যাকআপ প্ল্যান হিসাবে।
আপনারা সবসময় এই প্ল্যানটা রাখবেন, ল্যাপটপে না পারেন যেন ফোনে অ্যাটেন্ড করতে পারেন ক্লাসে। এতটুকু ইনস্ট্রাকশন। ক্লাস কন্টিনিউ করতে পারেন এখন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তো সবাই শুনলেন আমাদের যে কথাবার্তা, যে আপনাদের টাইম 9টা, আমি 9:10 পর্যন্ত কেন টাইম নেব? 9টা মানে 9টাই। আপনারা এখন সবাই আছেন, আমি একটু বলে নিই এখানে, ঠিক আছে? যারা যারা আছেন আপনারা কেউ দেরি করবেন না, কারণ একটা কি জানেন, আপনার কাছে এটা হচ্ছে অফিসের মতো। আপনি যদি কোনো একটা অফিসে জব করতে থাকতেন, তখন কি আপনি 9টার অফিসকে আপনি 10টায় যাইতে পারতেন প্রতিদিন? কিংবা আপনি যে এক্সকিউজ দেখাইতে পারতেন? আপনার কাছে এটা এখন অফিস, কারণ এখানে আপনারা কেউ প্রাইমারি স্কুলের বাচ্চা না, সবাই মানে কি বলবো, সাবালক সবাই এখানে আমরা, ঠিক আছে? তা আমাদের ইনস্ট্রাকশন দেয়া হয়েছে অনেকবার ফোন করে, আমি নিজেও বলছি আপনাদেরকে যে আপনারা জাস্ট 4 ঘন্টা করে সময় এফোর্ড করতে পারবেন কিনা। প্রথম প্রশ্নটা আমি যখন ফোন করি আপনাদেরকে এই প্রশ্নটাই করা হয়েছিল, ঠিক আছে? আপনারা সবাই বলছিলেন আমাকে পজিটিভ অ্যান্সার দিছিলেন, সেই জন্য আপনারা আজকে এখানে আছেন। যারা পজিটিভ অ্যান্সার দেন নাই তারা নাই, ঠিক আছে? তো এটা তো আপনাদের কাছ থেকে আমি আশা করতে পারি। জাস্ট 9টা বাজবে, সর্বোচ্চ 5 মিনিট ধরেন যে রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করার জন্য, অ্যাডমিট গুলো অ্যাকসেপ্ট করার জন্য আমি 5 মিনিট পর্যন্ত সময় দিলাম, বা লিঙ্কটা ক্লিক করার জন্য। সবার কাছে তো ইন্ডিভিজুয়াল, আপনি ক্লিক করবেন, আমি এখানে একা অ্যাকসেপ্ট করবো। 5 মিনিট পর্যন্ত সময় দিলাম, 5 মিনিট। 9:05 মধ্যে আমার 25 জন স্টুডেন্ট, 25 জন আপনারা থেকে যাবেন এখানে। আপনাদের গ্রুপে আরো বেশি আছেন, যেটা ফারুক ইসলাম ভাই এবং সিদ্দিকা আপু ওনারা জানেন, ওনারা আছেন শেয়ার যেহেতু, ঠিক আছে? ওনারা দেখছেন লিস্টটা যে নাম আরো বেশি আছে। তো আপনাদের কাছ থেকে আমি এটাই আশা করবো যে আপনারা জাস্ট 9টা বাজবে, আপনারা মনে করেন না কেন যেটা আমার অ্যাটেন্ড করতে হবে, 9টাই অ্যাটেন্ড করতে হবে আমাকে, আমার 2 মিনিট দেরি করা যাবে না, তাহলে অ্যাটেন্ড করতে পারবেন। যেমন আমি একটা কথা বলি, এখানে মাজিদুল ইসলাম ভাই আছেন, উনি 9টার আগে থেকে অ্যাডমিট হয়ে থাকেন। আমি যদি 9টা 3 মিনিট বা 4 মিনিট আগেও মিটিং ওপেন করি, ফার্স্ট রিকোয়েস্টটা ওনার থাকে, ঠিক আছে? সেকেন্ড আমাদের মাহফুজুর রহমান ভাই আছেন, 3 দিন থেকে উনি ক্লাস করতেছেন, উনি জাস্ট 9টা, কোনোদিন পার হচ্ছে না। ওনারা 2 জন খুব ফাস্ট, ঠিক আছে? বাকি আপনারা সবাই জয়েন করেন। হাফিজুর রহমান আছে, উনি সাথে সাথে জয়েন করেন, ঠিক আছে? একদিন 2 দিন দেরি হতে পারে, বাট প্রতিদিন তো দেরি হয় না। যখন আমি আধা ঘন্টা পর্যন্ত ক্লাস শুরু করি নাই, তখন আপনাদের উপস্থিতি খুব কম ছিল। এখন যা ভালো লাগতেছে একটু, যে উপস্থিতিটা একটু বেশি আছে। আপনারা চেষ্টা করবেন সবাই যে 9টার মধ্যে অ্যাটেন্ড করবো। আর শামীম ভাই যেটা বললেন, আপনি রেজিস্ট্রেশন যদি করা থাকে তাহলে আমাকে রেজিস্ট্রেশনের নাম্বারটা আপনি সেন্ড করবেন, তারপর আমি অ্যাড করে দেবো গ্রুপে, ঠিক আছে? জি ভাই, আগামীকাল হয়তো আরো উপস্থিতি বাড়বে। হ্যাঁ, উপস্থিতি বাড়াটাই বেটার। আশা করতেছি উপস্থিতিটা বাড়ুক, আমাদের জন্য, সবার জন্য ভালো হয়, ঠিক আছে? ওকে। আর এই যে দেখতে আমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে গেল, এখন অ্যাটেন্ডেন্স হয়ে গেছে আপনাদের। তা বলে যে সবাই লিভ করে চলে যাবেন তা না, আবার এসে মনিটরিং করা হবে কিন্তু, ঠিক আছে? আপনাদেরকে। তো আমি ক্লাস কন্টিনিউ করি, অনেকক্ষণ কথা বললাম। যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, যেটা বলতেছিলাম আমি, যে এখান থেকে আপনারা যখন নিবেন, আপনারা জাস্ট এখানে খেয়াল করবেন, প্রথম কথা খেয়াল করবেন, সেটা হচ্ছে ইফেক্ট আপনি আউটসাইডে দিচ্ছেন না ইনসাইড ইফেক্ট দিচ্ছেন। দেখেন আমি আউটসাইড যখন ক্লিক করছি, তখন আমি আউটসাইড সিলেক্টেড, আমার বাইরেটা কি হয়েছে, একটু লুমিনেশন, একটু ব্রাইটনেস হয়েছে, অংশটা কিন্তু আমার ব্রাইট হয় নাই, হবেও না, কারণ আমি ইফেক্টটা দিছি কোথায়, বাইরের অংশে, ঠিক আছে? আমি যদি এটাকে ইনসাইড করে দিই, তাহলে আপনারা ভিতরের অবস্থানটা বুঝতে পারবেন। জাস্ট ইনসাইডে ক্লিক করলাম, দেখেন এখন কি দেখেন, বাইরের অংশটা কি হচ্ছে, একটু ডার্ক হয়েছে, বাস ভিতরের অংশটা আমার লাইট হয়ে গেছে, বুঝতে পারছেন? এখান থেকে আপনারা জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, একটু বাকিগুলো আপনারা চেঞ্জ করে জাস্ট এখান থেকে ওকে, একটু অ্যাপ্লাই হইতে সময় লাগবে। এখন দেখেন পুরো ইমেজটার মধ্যে এই জায়গাটুকু শুধুমাত্র মনে হচ্ছে যে আমার একটু শাইনি হয়ে আছে বা একটু ব্রাইট। বাকি অংশগুলো কি ব্রাইট আছে? ব্রাইট করি নাই বাকি অংশগুলো। এখন আমি একটু আপনার কন্ট্রাস্টটা একটু কমায় দেখাই, ব্রাইটনেসটা একটু কমায় দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এখন আপনারা বুঝতে পারবেন বিষয়টা, ঠিক আছে? আমি ব্রাইটনেসটা একটু কমাই দিয়ে দেখাইলাম আপনাদের। আমার কোন অংশতে আমি ইফেক্ট দিছি
যেই অংশটুকুটাতে আমি শুধুমাত্র ইফেক্টটা দিছি ওই অংশটুকুটাই এখন ব্রাইট হয়ে আছে, বাকি অংশটা কি দেখছেন? ডার্ক দেখতেছেন। পুরো ইমেজটাই আমার ডার্ক হওয়ার কথা। শেষ হচ্ছে না? আমার কত দিলাম ব্রাইটনেস ওখানে? কন্ট্রাস্ট আমি একটু কমাই দিয়ে দেখাই আপনাদেরকে। ব্রাইটনেস -106 দিছি। দেখেন আমার থাকার কথা এমন ইমেজটা, বাট আমার আছে কেমন? মানে এটা হচ্ছে আমি ইমেজের উপর ডিপেন্ড করে আমি একটা অংশ আমি জাস্ট একটু ব্রাইট করে নেব, আমার প্রত্যেকটা অংশ ব্রাইট করার দরকার নাই। সেই ক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন। সবাই বুঝতে পারছেন না? আমি আরো একবার দেখাই দিব এটা থেকে। চাইলে আমি আরো একবার দেখাই দিতে পারি। আরেকবার একটু রিপিট করেন, মানে নতুন অপশন। আরেকবার রিপিট করি। হ্যাঁ, নতুন অপশন যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড কি করব, প্রথমে একবার কপি করে নিব। কপি করে নিয়ে আমি স্মার্ট অবজেক্ট বানাই ফেললাম। দেন ফিল্টার, ক্যামেরা র, কন্ট্রোল শিফট এ। তারপর আমরা এখানে চলে আসবো রেডিয়াল ফিল্টার, বা আমরা কিবোর্ড থেকে যদি জে প্রেস করি তাহলেও হয়ে যাবে। জে প্রেস করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কার্সরটা খেয়াল করেন একটু। এখানে জাস্ট একটা কর্নার, একটা প্লাস চিহ্নের মতো আমি জাস্ট এখান থেকে আমি সার্কেল ড্র করতে পারবো। ঠিক আছে, আমি সার্কেল ড্র করি। কোথায় ইফেক্টটা দিব? আমি জাস্ট এই যে দেখেন, আমি এই জায়গাটা ইফেক্ট দেবো। তো প্রথমে আপনারা যে কাজটা করবেন, দেখার জন্য আপনারা প্রথমে ইফেক্টে আসবেন, মানে এইরকম আপনার ক্যামেরা ফিল্টার আসার পর আপনার যে উইন্ডোটা ওপেন হবে, আপনার একটু নিচের দিকে আসবেন, সে খেয়াল করে দেখবেন যে এখানে ইফেক্ট লেখা আছে। হ্যাঁ বলেন। আচ্ছা, ওই যে ক্যামেরা যখন ওই যে বৃত্তটা তৈরি করবো, ওটা কি এমনিতেই সুন্দর করে গোল হবে না? হ্যাঁ হবে এমনিতেই হবে, কিছু ধরা লাগবে না, আপনি ইচ্ছা মতো টান দিতে পারবেন। এই যে এখানে অপশন আছে, আপনি বড় করতে পারবেন, এখানে অপশন আছে আপনি ছোট করতে পারবেন। ঠিক আছে, আপনার যা ইচ্ছা, যেমন ভাবে ইচ্ছা নিতে পারবেন। আপনি শুধু যদি এইটুকুটা নেন, শুধু এইটুকুটা নিবেন। আপনার মনে হলো না আমি শুধুমাত্র এই জাস্ট এই পার্সনটা আমি ব্রাইট করব, আপনি একটু বাড়াই নেন, এদিকে টান দিয়ে নেন, নো প্রবলেম। শুধুমাত্র পার্সনটা আপনার ব্রাইট হবে, আপনার বাকি ইমেজটা যেমন আছে তেমনই থাকবে। ঠিক আছে, শুধুমাত্র পার্সনটা ব্রাইট করতে পারবেন এখান থেকে শুধুমাত্র চাইলেন। প্রথমে আপনারা খেয়াল করে নেবেন আপনি ইফেক্টটা কোথায় দিচ্ছেন, ইনসাইড না আউটসাইডে। কোথায় ইফেক্ট দিচ্ছেন আপনাকে এটা খেয়াল রাখতে হবে। আপনি যদি আউটসাইডে ক্লিক করেন, দেখেন আপনার ভেতরের অংশটা ডার্ক আছে, বাট বাইরের অংশটা শাইনি হয়ে যাচ্ছে, প্রায় আপনার ইফেক্টটা কাজ করতেছে। ঠিক আছে, ইনসাইডে ক্লিক করেন, জাস্ট আপনার ইনসাইড অংশটা কাজ করবে। এখন বাইরের অংশটা যেমন আছে তেমনই থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। তারপর এখান থেকে আপনি এখন চেঞ্জ করেন। প্রথমেই টেম্পারেচার দেখবেন আমার কমিয়ে দিয়ে ভালো লাগতেছে না বাড়াই দিয়ে ভালো লাগতেছে। ঠিক আছে, আমার যেমন লাগে আমি এটা একটু কমায় রাখি, বাড়াই রাখি, যদি বাড়াই দিই, শুধু টেম্পারেচার একটু বাড়াইছি। আমি একটু এখান থেকে চেঞ্জ করে করে দেখবো প্রত্যেকটা। ঠিক আছে, তো কমাই দিব, বেশি ব্ল্যাক হয়ে যায়। আপনার শার্পনেসটা একটু বাড়াই দিয়ে দেখবেন। মোট কথা হচ্ছে আমার ইমেজটা যাতে দেখতে খুব সুন্দর লাগে। ঠিক আছে, তোমার যেভাবে করে ভালো লাগবে আমি সেভাবে করে করবো। এই যে দেখেন, এখন দেখতে পাচ্ছেন দুইটা ইমেজ,
যেটা হচ্ছে আপনার পূর্বের ইমেজ, এটা হচ্ছে আপনার ফিল্টার অ্যাড করার পর ইমেজ। আপনারা জাস্ট পার্সনটা খেয়াল করেন, এই অংশটুকু খেয়াল করেন, এই গোল দাগ দেওয়া অংশটুকু এখানেও খেয়াল করেন। দেখেন এখানে কেমন হয়ে আছে, অ্যাজ ইউজুয়াল ডার্ক। এখানে কি হয়েছে আমার লাইট, ঠিক আছে, জাস্ট ওই করে দিলাম। এই যে এটা হচ্ছে বিফোর আফটার, বিফোর আফটার। বলেন সবাই বুঝতে পারছেন বিষয়টা? এখানে আমি ডার্ক করে দেখে আমি শুধুমাত্র পার্সনটা আমি বা নিজের একটা ছবি তুললেন, সেই ছবির ইমেজটাই আপনার সুন্দর করে অংশটা আপনার মানে বাকি অংশটা ব্রাইট সরি ডার্ক থেকে যাবে, আপনার জাস্ট মাঝের অংশটা ব্রাইট হয়ে যাবে। ঠিক আছে, খুব ইজি না? খুব ইজি না? হ্যাঁ ভাইয়া। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া ইমেজ দুটো দিয়ে না একটু। ইমেজ দিচ্ছি আমি আপনাদেরকে। ইমেজ এখান থেকে আপনি ইমেজ ডাউনলোড করে নেন সবাই। সবার কাছে তো নেট আছে না? নেট তো আছেই, নেট ছাড়া ক্লাস তো করতে পারবেন না। হ্যাঁ ভাই, ডাউনলোড করে নিতে পারবো। হ্যাঁ সবাই ডাউনলোড করে নেন, নতুন করে ইমেজ ডাউনলোড করে নেন। লিখে সার্চ দিবেন। দুইটা ইমেজ ডাউনলোড করে নিয়ে সুন্দর করে কাজ শুরু করেন। এক একজনের এক ফিল্টার হবে, আপনারা দুই রকম ভাবে অ্যাড করবেন। একটা ক্যামেরার ফিল্টার অ্যাড করবেন শুধুমাত্র একটা অবজেক্ট বা একটা পার্সনকে লাইট বা ডার্ক করার জন্য। লাইট করতে পারেন অথবা ডার্ক করতে পারেন, যেভাবে ভালো লাগবে। আর আরেকটা যেটা করবেন সেইটা হচ্ছে আপনারা পুরো ইমেজটা কালারটা চেঞ্জ করবেন। ঠিক আছে, এই কাজটা আপনারা শুরু করবেন এখন। ভাইয়া হ্যাঁ প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। এখন আমি প্রশ্ন, হ্যাঁ প্রশ্নগুলো অ্যানসার দিন, বলেন। আচ্ছা, কালার চেঞ্জ করার ওইটার শর্টকাটটা কি হবে? আপনি ক্যামেরা ফিল্টারের জন্য প্রত্যেকটা কালার আলাদা আলাদা চেঞ্জ করার জন্য ওইটা সরাসরি একদম মানে শর্টকাট দিয়ে কি করা, কোনটা? সরাসরি তো ভাই শর্টকাট না এখানে তেমন। আপনাকে প্রথমে যেমন আমাদের লেভেলস এর শর্টকাট আছে, কার্ভস এর শর্টকাট আছে, বুঝতে পারছেন? জি, বাকিগুলো আপনি যখন বাকিগুলো অ্যাড করবেন তখন আপনাকে ওইভাবে অ্যাড করতে হবে, বুঝতে পারছেন? ক্যামেরা ফিল্টার করার জন্য কন্ট্রোল শিফট এ প্রেস করলে আপনার ক্যামেরা ফিল্টারটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, কিবোর্ড থেকে। তারপর আপনি যদি জে প্রেস করেন তাহলে জে প্রেস করলে আপনার শুধুমাত্র ওই যে আমি যে সার্কেলটা নিয়ে আসলাম সেই সার্কেলটা চলে আসবে, সিলেক্টেড এরিয়াটুকু চলে আসবে। ঠিক আছে, আপনারা সেখান থেকে আপনারা সিলেকশন করে নেবেন আপনার কতটুকু দরকার। ছোট করতে পারেন, এটা বড় করতে পারেন, এটা ঠিক আছে আপনারা করতে পারেন ইচ্ছা মতো। ইমেজটা মতো আমি এই অংশটুকু শুধু ব্রাইট করছি, বাকি অংশটুকু আমি নাও করতে পারতাম। ঠিক আছে, এটা আমার জাস্ট আপনার ইচ্ছা, আপনি কিভাবে কাজ করবেন কিভাবে কাজ করবেন না। দেখেন আমি দেখাচ্ছি, এই দুইটা ইফেক্ট যেটা দেয়া দেখাইলাম বিফোর আফটার করে আপনারা দিতে পারেন ইফেক্টটা। ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন? যেটুকু দেখালাম এর মধ্যে থেকে প্রশ্ন করেন আপনারা। আপনাদের যদি মানে বুঝতে অসুবিধা হয় যে এই জায়গাটা আরেকবার দেখাই দেন, আমি বলে দিচ্ছি আরেকবার, সমস্যা নেই।
আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? যেহেতু কথা বলতেছেন না, আমি জানি না। ভাই কাজ না করলে প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে না। আপনারা কাজ শুরু করেন তাহলে এখনই, ঠিক আছে? এখনই কাজ শুরু করেন। একটা ইফেক্ট অ্যাড করবেন একজন একজন করে। আমি প্রত্যেকের স্ক্রিন শেয়ার করে দেখতে চাই আজকে। ভাইয়া তাহলে এই ইমেজ দিতে দেন, এই দুটো নিয়ে যান। ইমেজ ডাউনলোড করে নেন। ইমেজ ডাউনলোড করতে পারবেন না? আমাকে ইমেজ ডাউনলোড করতে হবে। হ্যাঁ, ইমেজ ডাউনলোড করেন। ইচ্ছামতো ইমেজ নেন, এক একজনে যে কোনো ইমেজ, আপনার যা খুশি তাই ইমেজ। আমি যে মডেলের ছবি দিচ্ছি, আপনাকে মডেলের ছবি নিতে হবে তা না। আপনি নেচারের কোনো নেচার নেন, অথবা কোনো একটা আপনি যে কোনো একটা অ্যানিমেল নিতে পারেন, যে কোনো প্রাণী নিতে পারেন, ঠিক আছে? ভাই আমি একটা করে ফেলছি। আমি জাস্ট একটা কথা আপনাদেরকে অ্যাড করি, অকওয়ার্ড কোনো ইমেজ নিবেন না। অকওয়ার্ড বলতে বোঝেন যে ইমেজটা দেখলে মানে অনেকের খারাপ লাগতে পারে, ঠিক আছে? অনেকে খারাপ লাগতে পারে, এই ধরনের কোনো ইমেজ সিলেক্ট করবেন না। হ্যাঁ, এই ভুলটা অনেকে করে থাকেন। আমি জানি আপনারা কেউ করবেন না। তারপরে একটু সাবধান করে দেওয়া, তো সাবধানে মার না, একটা কথা আছে, যেমন সাবধান করে দেওয়াটা বেটার। যেমন আমি পিক যাবে দেখলে আমি বারবার আপনাদেরকে বলি যে ভাই আমার সার্চ ফিল্টার করা নাই, অকওয়ার্ড কোনো কিছু চলে আসলে আমি করতে পারবো না, ঠিক আছে? তো তেমনই অকওয়ার্ড কোনো ইমেজ আপনারা নেবেন না। জাস্ট সুন্দর ফর্মাল ইমেজ নেবেন, সেটা কোন একটা প্রাণীর হোক। আপনি অ্যানিমেল লিখে সার্চ দেন, এখানে যান, গুগলে যান, দেখাচ্ছি আপনারা কি ধরনের ইমেজ নেবেন আমি দেখাই দিচ্ছি। মডেলের যদি সিম্পল ইমেজ নেই, আপনি সিম্পল নেন, জটিল নেন, ভাই আপনার কাজ শেখা দরকার। আপনি কাজ শেখেন, যে কোনো ইমেজ নিতে পারেন। আমি অ্যানিমেল লেখা সার্চ দিলাম, ঠিক আছে? এখান থেকে দেখেন আপনি যে কোনো অ্যানিমেল। আপনি প্রথমে কি করবেন, আপনি লার্জ ইমেজ নেবেন। যেহেতু আপনি শুধুমাত্র প্র্যাকটিসের জন্য করতেছেন, আপনি যে কোনো ইমেজ নিতে পারবেন। কপিরাইট থাক আর না থাক দরকার নাই আমার, কপিরাইট থাকলে থাকবে, কিন্তু আমি যেহেতু প্র্যাকটিসের জন্য শুধুমাত্র নেব। এখান থেকে আপনি সিলেক্ট করেন কোন ইমেজটা নিয়ে আপনার কাজ করতে ভালো লাগবে। আপনি খোঁজেন, একটু ইমেজ খোঁজেন, ঠিক আছে? অথবা পিকজাবেতে গিয়ে খোঁজেন। আমি পিকজাবেতেও যাই, একটু পিকজাবেতে চলে যাই। এখান থেকে আপনি সার্চ দেন, ঠিক আছে? দেখছেন 1 লাখের উপর ইমেজ আছে এখানে, 1 লাখের উপর। এখান থেকে আপনারা ইমেজ খুঁজেন। এখানে ইমেজ প্রত্যেকটা হাই কোয়ালিটি ইমেজ। আপনারা ইমেজটা নেন, পিছনে একটু ডার্ক করেন, মানে লাইট করেন একটু, ঠিক আছে? আপনারা এভাবে করে ইমেজ সিলেক্ট করেন। সবাই একটা করে নেন, যে কোনো মানে প্রত্যেকের ইমেজ গুলো আলাদা আলাদা হবে, প্রত্যেকটা ইফেক্ট গুলো আলাদা আলাদা হবে। বুঝতে পারছেন? একেবারে যে সব আমি যেটা দেখাই দিলাম, আপনারা জাস্ট ওখানে যে ওই অনুপাতে কম বেশি করলেই তো হয়ে যায়। আপনারা একটু নিজে থেকে নতুন নতুন করে করেন। ভাই আমি একটা করে ফেলছি। হ্যাঁ, তো আপনারা এখানে সার্চ দেন, আর একটু গুগলে সার্চ দেন। দীপক দেখলে তোমরা এডিট করা সব পিকজাবের ইমেজ সবগুলো এডিট করা ইমেজ থাকবে, কারণ ওখানে ফুললি এখন তো খুব হাই কোয়ালিটি ইমেজ পাবেন। আপনারা গুগল থেকে নামান, ডার্ক ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড অ্যানিমাল ফটো, এই যে দেখেন এখান থেকে আপনি ইমেজ নিয়ে করতে পারেন, অথবা শুধুমাত্র আপনি যেভাবে হোক ইমেজ ডাউনলোড করেন। সার্চ করলে আপনারা ডাউনলোড করতে পারবেন এখান থেকে, ঠিক আছে? কারণ আপনারা যখন পোর্টফোলিও তৈরি করবেন তখন ইমেজ কিন্তু আপনাদেরকে নিজেকে ডাউনলোড করে করে করতে হবে, ঠিক আছে? কারণ আমার দুইটা ইমেজ যে দুটো দিলাম, সে দুটো ইমেজ দিয়ে যদি আপনারা প্রত্যেকে পোর্টফোলিও বানান, হয়তো ভাবে একজনের তার একজন কপি করছে, তাই না? এই যে ওল্ড নেন, এই ইমেজটা নেন। দেখেন এখানে দুইটা ইমেজ, দুইটা ওল্প আছে, নেকড়েবাগ আর কি, নেকড়েবাগ আছে।
একটু ডার্ক হয়ে আছে ইমেজটা, এই ইমেজটা একটু লাইট করবেন পুরোটাই, এই ওল্ডটাকে একটু লাইট করবেন, ঠিক আছে? এখান থেকে আরো ইমেজ নিতে পারেন, এই যে ইমেজটা নিতে পারেন। আপনারা ওল লিখে সার্চ দিচ্ছি আমি, আপনারা টাইগার বা লায়ন যে কোনো লিখে সার্চ দেন, মডেল লিখে সার্চ দেন, তাও আসবে, ঠিক আছে? ইমেজটা নেন, এখান থেকে শুধু ওল্ডটাকে আরেকটু লাইট করেন, লাইট আছে যদিও, আপনারা খেয়াল করেন যেগুলো ডার্ক হয়ে আছে সেগুলো একটু নিয়ে কাজ শুরু করেন সবাই। হ্যাঁ ফারুক ভাই, আপনি একটা করছেন না, আপনি স্ক্রিন শেয়ার করছেন, স্ক্রিন শেয়ার করেন, আমি দেখবো। আমি স্ক্রিন অফ করলাম আমারটা। নতুন একজন জয়েন করছেন, ইমতিয়াজ রানা, আপনি ক্যামেরা অফ করে রাখেন, আপনার ক্যামেরা অফ করেন, ক্যামেরা অফ করেন ভাই, কথা শুনতে পাচ্ছেন না? ইমতিয়াজ রানা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি ক্যামেরা অফ করে দেন। হ্যাঁ দেখান, শো করেন ভাই, ক্যামেরা অফ করতে বলতেছি, ক্যামেরা অফ করেন আপনি। ক্যামেরার উপর একটা টাচ করেন, তাহলে ক্যামেরাটা অফ হয়ে যাবে। হ্যাঁ ফারুক ইসলাম ভাই বলেন এখন। ভাই এটা আমি ক্যামেরার অফ ফিল্টারের মাধ্যমে কালার চেঞ্জ করে করছি। হ্যাঁ দেখান, মূল ইমেজটা আগে দেখান। এইটা হচ্ছে মূল ইমেজ, এইটা মূল ইমেজ, মূল ইমেজটা আমার সাইনে আছে। হ্যাঁ তারপর কালার চেঞ্জ করছি করে এইরকম করছি। ওই ইফেক্ট দিতেন, হ্যাঁ সুন্দর হয়েছে তো, ইফেক্টটা ভালো লাগতেছে দেখতে। জি হ্যাঁ, তো আরো করেন। আচ্ছা ঠিক আছে, দেখতে করেন, তারপর একটা অংশকে একবার করবেন। জি করতেছি। ওকে, প্রত্যেকেই কাজ শুরু করেন, প্রত্যেকেই। এই ইমেজটাকে ফারুক ভাই আপনি একবার নাইট মোডে নিয়ে যাবেন, একবার ডে মোডে নিয়ে আসবেন, ঠিক আছে? তো করতে পারবেন এখান থেকে। দাদা আরেকটা করে ফেলছি, দেখতে পাচ্ছেন না তো? হ্যাঁ স্ক্রিন শেয়ার করা আছে, হ্যাঁ স্ক্রিন শেয়ার করে কাজ করতে থাকেন, সমস্যা নাই। এইটা আমার ফার্স্ট ইমেজ, দেন কাজ করার পরে আমি এটা করছি। এই দেখেন আপনার কি ছিল, নাইট ছিল তাই না? নাইট মোড ছিল, আমি ওটাকে ডে মোড করছি। হ্যাঁ এটা ছিল নাইট মোড, আপনার পুরোটাই নাইট হয়ে আছে। এখন ইমেজটাকে দেখে মনে হচ্ছে যে ইমেজটা রাত্রে ওঠানো। জি এখন মনে হচ্ছে যে পুরোটাই ডে। আপনি ডে তে ক্লিক করছেন, যখন ডে মোডটাতে আসতেছেন আপনি, হ্যাঁ পরের ইমেজটাতে আসেন। গুড। এখন দেখেন, সবাই খেয়াল করে দেখেন, এখন আমার ইমেজটা কি ছিল? প্রথমে ছিল একেবারে নাইটে ওঠানো ছিল একটা ইমেজ, আমরা এখন কি করছি, এখন পুরো ডে মোড করে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে চেঞ্জ করতে পারবেন আপনারা প্রত্যেকেই, যে কোনো ইমেজকে আপনারা চেঞ্জ করতে পারবেন, জাস্ট রিটাচ করতে পারবেন, ঠিক আছে? এটা করেন, তারপর আপনাদেরকে আরো একটা কাজ দেবো। দীপক ভাই আমার স্ক্রিনটা একটু দেখেন তো, এটা তো
আচ্ছা ফারুক ভাই আপনি একটু অফ করেন, একটু আরেকজনের স্ক্রিনটা একটু শেয়ার করছেন, ওনার স্ক্রিনটা দেখি। প্রত্যেকটা ইমেজ সেভ করে রাখবেন আপনারা কাজ করার সাথে সাথেই, প্রত্যেকটা ইমেজ সেভ করে রাখবেন, পিএইচডি মোড সেভ করে রাখবেন আপনারা প্রত্যেকেই। হ্যাঁ শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। ভাই দেখা যাচ্ছে? বলুন। হ্যাঁ আসতেছে, দেখা যাচ্ছে ভাই। আচ্ছা এই ইমেজটা এখন তো এটা তো চেঞ্জ করতে, হ্যাঁ কি চেঞ্জ করবেন ইমেজের বলেন? বুঝি নাই। ও হচ্ছে চেঞ্জ হচ্ছে না, এই যে গোল্ডেন কালারটা না এটা আরো হাইলাইট করতে যাচ্ছে। হ্যাঁ প্রত্যেকটা অপশন, ওখানে অনেকগুলো অপশন আছে, উপরে অনেকগুলো অপশন আছে, আপনারা খেয়াল করে দেখেন। হ্যাঁ এই অপশনগুলো থেকে আচ্ছা আচ্ছা হ্যাঁ হচ্ছে একটু ব্যাক, একটু নিচে আসেন। প্রথমে আপনারা ইমেজ ওপেন করার সময় হ্যাঁ আপনি প্লিজ শুনেন, আপনি এখানে থাকেন, একটু নিচে আসেন, স্ক্রিন শেয়ার করে নিচে আসেন। হ্যাঁ আসেন, আরো আসেন, একেবারে নিচে আসেন। ও ইনসাইড অথবা আউটসাইড, আপনার আউটসাইড হয়ে আছে একবার। এটা ইনসাইড করতে হবে, এটা আপনি ইনসাইড চেঞ্জ করতে গেলে ইনসাইড চেঞ্জ করতে হবে। এখন আপনার আউটসাইডে চেঞ্জ হচ্ছে, সেজন্য তো আমি সিলেক্ট করতে তো ওটা কোনো চেঞ্জ হচ্ছে না, সাইডে চেঞ্জ হচ্ছে। আচ্ছা ভাই চেঞ্জ করেন, ইনসাইডে ক্লিক করেন ইনসাইডে। সবাই ভুলগুলো শিখুক, ক্লিক করেন ইনসাইডে। গুড, হ্যাঁ ইনসাইডে করছি তো ভাই। ইনসাইডে ক্লিক করলে আপনার এখন ইনসাইডটা চেঞ্জ হবে। এর আগে আপনার কালো ব্যাকগ্রাউন্ড তো আউটসাইড চেঞ্জ হচ্ছিল, আপনি বুঝতে পারতেছিলেন না, জাস্ট এই একটাই কারণে। এখন চেঞ্জ করেন, আপনি চেঞ্জ করে দেখেন আপনার চেঞ্জ হবে প্রত্যেকটা। প্রথমে আপনারা এসে হ্যাঁ আপনার ক্যামেরার অফ ফিল্টার ওপেন করার পর আগে ওটা ওই ইনসাইড না আউটসাইড ওটাকে সিলেক্ট করতে হবে। আগে ইনসাইড আউটসাইড সিলেক্ট করতে হবে। গুড, তারপর আপনারা ইনসাইড আউটসাইড সিলেক্ট করার পরে আপনারা তখন কাজ শুরু করবেন, ঠিক আছে? হ্যাঁ প্রথমে কাজ শুরু করে দিবেন না, তখন কিন্তু পরে পুরো কাজটাই মাটি হয়ে যাবে, ভুল হবে, তখন জাস্ট ভুল করা যাবে না, ঠিক আছে? আচ্ছা ভাই আচ্ছা কন্টিনিউ করেন। আর কেউ কাজ দেখাবেন? কাজ দেখাইলে দেখান, সমস্যা নেই। বিদ্যুৎ জন্য হচ্ছে কাজ দেখাইতে পারতেছি না আজকে। কি সমস্যা ভাই বললেন? বিদ্যুৎ নাই আজকে। হ্যাঁ ও আকাশ খারাপ তো। আচ্ছা নো প্রবলেম, আপনি দেখেন তাহলে, দেখলেও মানে অনেকের যে ভুলগুলো হচ্ছে আস্তে আস্তে এগুলো থেকে বুঝতে পারবেন যে কোথায় কোথায় ভুল হতে পারে। আচ্ছা বুঝছেন? হ্যাঁ আমার সাথে দেখেন, আমি হচ্ছে পরে আপনি রাতে বিদ্যুৎ আসে আমি কাজ করে গ্রুপে আপডেট দিয়ে দেবো। আচ্ছা নো প্রবলেম, বাট এখানে থাকেন, এই যে দেখেন হাফিজ ভাই যেটা করছিলেন উনি ইনসাইড আউটসাইড সিলেক্ট ঠিক করেন নাই, ঠিক আছে? এই ধরনের ভুলগুলো কিন্তু হতে থাকবে আস্তে আস্তে, ছোটখাটো ভুলগুলো। এই ভুলগুলো ওভারকাম করার জন্য হ্যাঁ এখানে ক্লাসে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কোথায় ভুলগুলো হয়, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আপনারা কাজ দেখেন, আপনাদের কাজ গ্রুপে শেয়ার করা আছে, সবাই দেখতেছে। প্রত্যেকে কাজ করেন, ঠিক আছে? কাজ করে করে দেখান, স্ক্রিন শেয়ার করে করে দেখান একজন একজন করে। হ্যালো ভাই। হ্যাঁ বলেন ভাই। ওই যে আমি যে ইয়াটা আছে না, অর্থাৎ ওই যে টাইগারটাকে সিলেক্ট করতেছি না, ওটা তো ওই
গোলের রাউন্ডেতে এক সাইডটা বাদ করে যাচ্ছে ভাই, ওই অঙ্কটা সিলেক্ট করা যাচ্ছে না। বুঝতে পারতেছি না কোন অংশটা সিলেক্ট করা যাচ্ছে না, সব সিলেক্ট করা যাবে ভাই। আমার স্ক্রিনটা একটু দেখেন, কেউ দেখান। প্রেজেন্টেশন করতে। হ্যাঁ আমি দেখাচ্ছি আমার স্ক্রিনটা। হ্যাঁ অবশ্যই দেখা যাচ্ছে আপনার স্ক্রিন। আমারটা দেখা যাচ্ছে? হ্যাঁ আপনারটা দেখা যাচ্ছে। আমার ও সরি 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 সরি, এটা আমার এটা হচ্ছে কাদের মিয়া। হ্যাঁ আপনি আপনারটা একটু খেয়াল দেখান, আপনি শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন আপনি। কাদের মিয়া আপনি, হ্যাঁ কাদের মিয়া আপনি কিছু দেখাবেন? স্ক্রিনে শেয়ার করছেন, স্ক্রিন কিছু না দেখালে স্ক্রিন অফ করে রাখেন, আরেকজন দেখাবে, ফিজির রহমান দেখাবে অবশ্য। হাফিজ ভাই শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। শেয়ার করেন, স্ক্রিন করছেন, দেখা যাচ্ছে। আসুক। হ্যাঁ বলেন, এখন কি সমস্যা? আপনি সার্কেলটা বড় করে নেন, আপনার তো পুরো ব্যাকগ্রাউন্ডই ব্ল্যাক, পুরো সার্কেলটাকে বড় করে নেন, সমস্যা কি? টান দেন। আর হবে না, ওইটুকুই হবে। ওইটুকুটাই হবে। কারা কারা কাজ শেষ করছেন বলেন, না হলে একটা ব্রেক টাইম নিতে চাচ্ছি একটু। আমি দেখাই একটু। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। এটা হচ্ছে একটা ইমেজ, সেটাতে শুধু একটা ঘোড়াকে কালারিং করছে, এই তো এটা করছে। গুড। আর একটা ইমেজ, এইটা আপনি কি যে বলেন, এইটা ছিল এরকম, এটা ছিল এরকম, এই যে এটা একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ ওইটা একটু বেশি ব্রাইট ছিল, মানে চুলগুলো কেমন যেন বোঝা যাচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ, এইটা দেওয়ার পর এখন একটু ডার্ক করে ফেলছেন। হ্যাঁ শ্যাডো দেওয়া আছে, একটু এই যে শ্যাডো আছে, হ্যাঁ একটু বেশি ডার্ক করছেন। হ্যাঁ ইমেজকে ভালো করতে হবে, খারাপ না, বুঝতেছেন? ইমেজ খেয়াল করেন, আপনার ইমেজটা খেয়াল করেন, কাজ করার পর খেয়াল করেন, জাস্ট রিভার্স মনে হচ্ছে। হ্যাঁ এই যে একটু কালারিং আছে সাইডে। হ্যাঁ কালারিং আছে, আমি বুঝতে পারছি আপনি কাজ করছেন সেটা বুঝতে পারছি, ঠিক আছে। বাট আপনার কাজ করার পর হওয়া উচিত ছিল ব্যাকগ্রাউন্ডের মতো, আর এটা ছিল হওয়া উচিত ছিল অরিজিনাল ইমেজ, ঠিক আছে। হ্যাঁ এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, কারণ ভালো ইমেজকে আপনি নষ্ট করতে পারেন না, আপনাকে করতে হবে যে নষ্ট ইমেজ থেকে ভালো করতে হবে।
বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তো এমন কোন ইফেক্ট অ্যাড করবেন না যেটা আগে ভালো লাগতেছিল, ওখানে নতুন কোন ইফেক্ট অ্যাড করলে খারাপ লাগবে, দরকার নাই ওই ইফেক্টের। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া। আচ্ছা হ্যাঁ ভাইয়া বলেন। এই আমি একটু দেখাই হ্যাঁ অবশ্যই, স্ক্রিন শেয়ার করেন। এই দেখেন মানে হাইলাইটস এটা আগেরটা আর কি, বুঝছেন? আচ্ছা স্ক্রিনটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা মূল ইমেজ। আমি দেখাতে চাচ্ছি যে লাচ্ছিটা কোন জায়গায় হয়েছে আর কি। এই যে আপনি হ্যাঁ একটু ব্লু ইফেক্ট নিয়ে আসতে যাচ্ছেন একজনের থেকে, আর একটা ঠিক আছে। এই জায়গাটা শুধু হাইলাইট করছে, এই জায়গাটা। হ্যাঁ বুঝতে পারছি আমি, হয়েছে। নাইট মোড নেই। আর কারো কাজ করা হইলো? ফারুক ইসলাম ভাই কাজ করতেছেন? ভাইয়া একটু ওয়েট, আমি দেখাবো। আচ্ছা দেখান, স্ক্রিন শেয়ার করেন। অরিজিনাল ইমেজটা প্রথমে দেখান। এটা অরিজিনাল ইমেজ। ফারুক ইসলাম ভাই আপনি শেয়ার করছেন না, তো এটা অরিজিনাল ইমেজ। ভাইয়া হ্যাঁ বলেন। বললাম এটা অরিজিনাল ইমেজ। হ্যাঁ এটা অরিজিনাল ইমেজ। আর দেন আমি হচ্ছে রেডিয়াল টুলের মাধ্যমে করছি, করার পরে এটা কি ভালো দেখাচ্ছে মনে হচ্ছে? আমি বলি একটু, মনে হচ্ছে একটু মুখে জাস্ট ফেস পাউডার দিবেন। হ্যাঁ হ্যাঁ ওই রকম, মানে শুধু মুখটাই করছি জন্য এরকম দেখাচ্ছে। আমি এরকম দেখাচ্ছে, আমি লাইভে দেখাই। শুনেন হ্যাঁ আমি বুঝতে পারছি বিষয়টা, কিন্তু ঘটনা হলো আপনাদেরকে ইফেক্ট দেওয়ার পর আপনাদের খেয়াল করতে হবে ইমেজটা যাতে আরো সুন্দর দেখায়। হ্যাঁ সুন্দর ইমেজ যাতে নষ্ট না হয়ে যায়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। বুঝতে পারছেন? এই ইমেজটা অলরেডি ব্রাইটেন এবং অলরেডি সুন্দর দেখাচ্ছে। এখানে যদি আপনি ইফেক্ট অ্যাড করেন সেইভাবে করতে হবে। তাছাড়া হ্যাঁ শুধুমাত্র যে ইফেক্টটা দিচ্ছেন আপনি তাতে কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না তখন ইমেজটা। বুঝতে পারছেন? কারণ এই ইমেজটা অনেক আগে থেকেই ব্রাইট। ইমেজটা আগে থেকে ব্রাইট, আপনাকে কি খুঁজতে হবে? একটু ডার্ক ইমেজ খুঁজতে হবে। একটু ডার্ক ইমেজ খুঁজে কাজ শুরু করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি আমি। আচ্ছা আপনি শেয়ারিং অফ করে দেন। হ্যাঁ আর এই যেমন এই ইমেজটা করছিলেন, ইমেজটা খুব ভালো লাগছে আমাকে, কিন্তু নাইট মোডে আপনি ডে মোডে নিয়েছেন, খুবই ভালো লাগছে। ঠিক আছে, ইমেজটা খুবই ভালো লাগছে। এই ধরনের ইমেজ দিয়ে কাজ করে ভালো লাগবে। আয়েশা আপু দেখান, আপনি স্ক্রিন শেয়ার করছেন? আয়েশা আপু স্ক্রিন শেয়ার দেন। ভাই করতেছি। আচ্ছা ফটোশপে যান। ফটোশপে যান, ফটোশপে
ভাইয়া এটা আমার হচ্ছে আগে মূল ইমেজটা দেখান, অরিজিনাল ইমেজটা প্রথমটা আই অফ করে দেন। হ্যাঁ করতেছি। এই যে এইটা হচ্ছে মূল ইমেজ। হ্যাঁ মূল ইমেজ। সুন্দর হয়েছে। আরো দু একটা করেন। জি ভাইয়া। আচ্ছা বাকিদের কি অবস্থা? জুবাইর জেনিন কি অবস্থা? দেখা হ্যাঁ একটু আপনি তো ফোন দিয়ে দেখাবেন না? ফোন দিয়ে দেখাবো। স্ক্রিন শেয়ার করতে হবে তো, স্ক্রিন শেয়ার না করলে ভালো দেখা যায় না, বুঝতে পারছেন না? হ্যাঁ ভাই আমি প্রবলেমটা সলভ করে কিছুদিনের মধ্যে একটু। হ্যাঁ দুইটার মধ্যে সলভ করেন। হ্যাঁ মূল ইমেজটা দেখান, এটা মূল ইমেজ। হ্যাঁ তারপরে নাইট মোডে আছে, একটু আপনার বুঝতে সমস্যা হবে মনে হয়। আচ্ছা দেখান। এটা করার পরে যে এটা হ্যাঁ অ্যাড করছেন, ইফেক্ট খারাপ হয় নাই, ফোনের জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে, বাট খারাপ হয় নাই, বোঝা যাচ্ছে ডে করছে, মানে একটু লাইটটা বাড়াই দিয়েছেন আপনি নাইট থেকে, নাইট ভিশন থেকে। ক্যারি অন, কাজ করতে থাকেন। হ্যাঁ ঠিক আছে। জুবাইর ভাই কাজ শেষ করে দেখাইতেছেন। ওকে তুহিন প্রামাণিক কি অবস্থা? কাজ হচ্ছে? তুহিন মিয়া নিয়ে আছেন, লাইনে আছেন? সৌরভ ভাই কাজ করতেছেন? হ্যাঁ দাদা। হ্যাঁ বলেন। আমি যে পিসিতে করি তো পিসিতে কথা বলা যায় না, আবার মোবাইলে কানেক্ট করে কথা বলতে হয়। ও আচ্ছা, তো কাজ করতেছেন না? হ্যাঁ স্ক্রিনটা জি জি কাজ করতেছি, একটু বসে একটা প্রবলেম হয়েছে। আচ্ছা সৌরভ ভাই কাজ শেষ হলো? ভাই দাদা আমার একটা প্রবলেম হয়েছে, ওই যে আমার ফটোশপে ফিল্টারের অপশনটা নাই। একটু স্ক্রিনটা শেয়ার দেন, একটু হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন। ফটোশপ ক্যামেরা রোল ফিল্টার, ফটোশপ কত ভার্সন ওইটা? এটা তো এই 20 সালের আপডেটটা। আপডেটটাতে ক্যামেরা নাই। আচ্ছা দেখি স্ক্রিনটা শেয়ার। হ্যাঁ ফটোশপে যান, ফটোশপে যান। আচ্ছা আপনি করেন কন্ট্রোল শিফট এ প্রেস করেন তো কিবোর্ড থেকে, স্ক্রিনে ক্লিক করে কন্ট্রোল শিফট এ করতেছি কিন্তু হচ্ছে না, ট্রাই করলাম। কন্ট্রোল শিফট এ ক্লিক করে কিছু আসে না? না। অথবা সার্চ অপশনে আছে, আপনি সার্চ অপশনে ক্যামেরা র ফিল্টারটা লিখে সার্চ করেন। আমি 20 এর আপডেটটা এখনো চালাই নাই তো, আমি 20 এর আপডেটটা এখনো মানে টুলসগুলো একটু রিসার্চ করি নাই যে কোনটা আছে কোনটা বাদ গেছে। আমি রিসার্চ করে আপনাকে জানাবো।